প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক সাকিব খান। 2018 সালের 24, 25 এবং 29 ধারায় সাকিব খান মামলাটি করেছেন। সোমবার 27শে মার্চ ঢাকায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করেন চিত্রনায়ক সাকিব খান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ সময় আদালতে সাকিব খানকে বিচারক বলেন, সময় মতো আদালতে আসতে হবে। আগের দিনেই বলা হয়েছে কখন আসতে হবে। বিচারক এ কথা বলার পর সাকিব খান বললেন, জি স্যার। এরপর বিচারক সাকিবকে আবার বলেন, আদালতে সময় মতো আসার বিষয়টি আপনার আইনজীবী ভালোভাবে জানার কথা। এরপর তিনি জবানবন্দি দিতে শপথ পাঠ করেন। জবানবন্দিতে সাকিব খান বলেন, রহমতুল্লাহ টেলিভিশনে আমার নামে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি হঠাৎ করে দেশে আসে এবং আমার সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। সাকিব আরও বলেন, রহমতুল্লাহ আমার বিরুদ্ধে অভিযোগ করেন, অস্ট্রেলিয়া থেকে আমি দুবার পালিয়ে এসেছি, অথচ অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই, আমার নামে কোনো মামলাও হয়নি। সাকিবের জবানবন্দি শেষে বিচারক বলেন, ঠিক আছে, আপনি সই করেন, আদেশ পরে দেওয়া হবে। এরপর সাকিব খান সই করে আদালত থেকে বের হয়ে যান। এর আগে বৃহস্পতিবার 23শে মার্চ দুপুর 12টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাদুল রাকিবের আদালতে চলচ্চিত্র প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে মানহানি, চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে নালিশি মামলা করেন সাকিব খান।